হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত 9.1 অর্থাৎ আমরা ত্রিকোণমিতিক অনুপাতের 1 নম্বর সমস্যার সমাধান করব। সো এখানে কী বলা হয়েছে, নিচের গাণিতিক উক্তিগুলোর সত্য মিথ্যা যাচাই করতে বলেছে। এবং আমরা প্রথমে কাজ করব ক নিয়ে। ক কী বলেছে, tan a এর মান সর্বদা 1-এর থেকে চেয়ে কম, এটা আমাদেরকে যাচাই করতে বলেছে। এখন আমরা যদি দেখি ক নাম্বার সমাধান ক নাম্বার, tan a এর মান 1-এর চেয়ে কম উক্তিটি সঠিক নয়। tan a এর মান সর্বদা 1-এর চেয়ে কম উক্তিটি কি নয়, উক্তিটি কিন্তু সঠিক নয়। এটার প্রমাণটা আমি একটু পরে দেখাচ্ছি। উক্তিটি সঠিক নয়, ঠিক আছে, সঠিক নয় বা সত্য নয়, মূলত উক্তিটি কি সত্য নয়। এখন a এর ভিন্ন ভিন্ন মানের জন্য tan a এর মান 1-এর চেয়ে কম বা সমান বা বেশি হতে পারে। এখন আমি যদি দেখাই যে কীভাবে বেশি হয়, আমি আগে লিখে নিই। সো a এর মান 1-এর চেয়ে কম বা সমান বা বেশি হতে পারে। যেমন আমরা বলতে পারি, যেমন এর মান কী হইতেছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি ধরি মানের জন্য tan 30 ডিগ্রির মান কত? tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, ঠিক আছে, 1/√3। এটা কি এটা কি 1-এর থেকে শতভাগ ছোট। আমরা যদি ক্যালকুলেট করি, এর মান আসবে হচ্ছে 1/√3, তাহলে আসা হচ্ছে 0.57। তাহলে এটা কি অবশ্যই 1-এর থেকে ছোট হচ্ছে, ঠিক আছে, যা 1-এর চেয়ে ছোট, ঠিক আছে। এবং আমরা যদি tan 45 ডিগ্রি নেই, tan 45 ডিগ্রি এটার মান কত? 1, যা 1-এর সমান, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে কি আছে, আমরা যদি tan 60 ডিগ্রি নেই, tan 60 মানে হচ্ছে √3। এখন √3 করলে আসে 0.707 আসে, তাকে যা 1-এর চেয়ে কী হচ্ছে, বেশি হচ্ছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো যে 1-এর চেয়ে বেশি। সুতরাং আমরা কি বলতে পারি, যে সুতরাং tan a এর মান সর্বদা 1-এর চেয়ে কম নয়। অর্থাৎ কী পাচ্ছি আমরা, এর মান 1-এর থেকে বেশিও পাচ্ছি, আবার 1-এর থেকে কমও পাবো, ঠিক আছে। এখন তুমি বলতে পারো যেখানে 1-এর থেকে বেশি কোথায় পেয়েছি, আমরা tan 90 ডিগ্রির মানটা কিন্তু অসংজ্ঞায়িত হয়ে যায়, ঠিক আছে, এই কারণে। তাহলে কী হচ্ছে, tan a এর মান 1-এর চেয়ে কম বা সমান বা বেশি হতে পারে। এখন বেশিটা কোথায় পেলাম, আমি বললাম কি tan 90 ডিগ্রির মান 1-এর থেকে বেশি অবশ্যই, ঠিক আছে, বেশি হতে পারে। এটা হলো ক এর সমাধান। এরপরে কি আছে, এরপরে আছে খ নাম্বারটা কী বলেছে, যে cot a হলো cot ও a এর গুণফল, এটা সত্য নাকি মিথ্যা আমাদেরকে সেটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে সমাধান খ নাম্বারটা এখন আমরা সমাধান করব। এখন খ নাম্বারটা যদি সমাধান করতে চাই, কি বলেছে, যে cot a হলো cot ও এর গুণফল, এটা সত্য নাকি মিথ্যা। শুধু আমরা এটা শতভাগ মিথ্যা। তাহলে cot a হলো cot ও a এর গুণফল, এটি কি উক্তিটি সঠিক নয় বা মিথ্যা, ঠিক আছে, উক্তিটি সঠিক নয়। এটা কোনোভাবে সঠিক, এটা কোনোভাবেই গুণফল হতে পারে না, ঠিক আছে। কেন নয়, কারণ এখানে cot হলো ত্রিকোণমিতিক অনুপাত, ঠিক আছে। cot কি, এখানে cot, কারণ cot হলো কি ত্রিকোণমিতিক অনুপাত, যেটা তোমরা প্রথম দিকে উদাহরণের দিকে পড়েছো। cot হলো ত্রিকোণমিতিক অনুপাত,
ঠিক আছে। কট কি? ত্রিকোণমিতিক অনুপাত, এবং এ হলো, এবং এটা কি? এবং এ হলো সমকোণী ত্রিভুজের যে কোনো একটি, এ হলো সমকোণী ত্রিভুজের যে কোনো একটি কোণের মান। ঠিক আছে, যে কোনো একটি কোণের মান। ওকে, এখন এটা কীভাবে যে কোনো একটি কোণের মান হচ্ছে, আগে লিখে নেই, যা কটের সাথে যুক্ত হয়ে অর্ধপূর্ণ ত্রিকোণমিতিক এ কোণের কোট্যানজেন্ট অনুপাত প্রকাশ করে। ঠিক আছে, অনুপাত প্রকাশ করে। আচ্ছা, এখন বিষয়টা কি, যে এই যে এটা যে হচ্ছে, এখানে আমরা যে লিখি এ, বি এবং সি দেই, এই যে এটা হচ্ছে, এটি হচ্ছে আমাদের সেই অংশটা, এটা হচ্ছে এ। এখানে আমাদের কি নির্দেশ করছে? একটি কোণের মান নির্দেশ করছে। আমরা যেটি কটে লিখি সেটি হচ্ছে শতভাগ একটি কোণের মান নির্দেশ করছে। আশা করি অংশটা তোমরা বুঝতে পেরেছো এখানে কেন এটা এরকম হয়েছে। ঠিক আছে, এখন তাহলে আমরা কি পাচ্ছি? এটা প্রকাশ করতেছে, তাহলে এ বাদে কটে এর কোনো অর্থ নাই। ঠিক আছে, যদি এ না থাকে, এই কোণটা না থাকে, তাহলে কটে এর কোনো অস্তিত্ব পাবা না বা অর্থ পাবা না। ঠিক আছে, তাহলে এ বাদে কটের আলাদা কোনো অর্থ বহন করে না। ঠিক আছে, বা প্রকাশ করে না। ওকে, বহন করে না। সুতরাং আমরা কি বলতে পারি? কট এ হলো এ কোণের কোট্যানজেন্ট এর অনুপাত। ঠিক আছে, কোট্যানজেন্ট অনুপাত এটি, কিন্তু কোনোভাবেই এটি কট ও এ এর গুণফল নয়। ঠিক আছে, এটা সর্বদা মনে রাখো। আশা করি অংশটা তোমরা বুঝতে পেরেছ। এরপর হচ্ছে গ নম্বরে কী বলা হয়েছে? যে এ এর কোনো মানের জন্য sec a 12/5 এটি সত্য নাকি মিথ্যা সেটি আমাদেরকে প্রমাণ করতে হবে। এর কোন হবে, এর কোন মানের জন্য। ঠিক আছে, এর কোন মানের জন্য। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা গ নম্বরটা কীভাবে করবো? সো গ নম্বর বিষয়টা হচ্ছে, তাহলে আমাদেরকে দেওয়া আছে একটা জিনিস না, একটা দিয়ে বলেছে যে দেওয়া আছে sec a ইকুয়াল টু কত দেওয়া আছে? 12/5 দেওয়া আছে না? ঠিক আছে, এখন সেকের বিপরীত করলে কী পাও তোমরা? 1/cos পাও না? তাহলে cos a, তাহলে এটা cos a গেলে বলেছি 12/5। কেন? এটা বিপরীত হচ্ছে, এখানে এটা পাইলাম। এখন cos এর মান তাহলে কীভাবে? এটা জাস্ট বিপরীতকরণ করলে তোমরা পেয়ে যাও 5/12। ঠিক আছে, এখন এর মানটা যদি নির্ণয় করতে চাই, তাহলে cos ইনভার্স 5/12। এখন এটা যদি আমরা ক্যালকুলেট করি, যে cos ইনভার্স চলে আসলো 5/12, আমাদের আসে হচ্ছে 65.37 আসে, 38 লেখা যায় এটাকে, 38 ডিগ্রি। তাহলে কিসের মান পাচ্ছি? এটা আমরা এর মান পাচ্ছি, তাই না? আমরা এর মান পাচ্ছি 65.38 ডিগ্রি। তাহলে সুতরাং আমরা কি বলতে পারি? সুতরাং এ এর মান 65.3 ডিগ্রির জন্য sec a ইকুয়াল টু 12/5 হবে। আশা করি অংশটা তোমরা বুঝতে পেরেছো। এখন এর পরের সমস্যাটা কি বলেছে? যে ঘ নাম্বার, এটি সত্য না মিথ্যা সেটা মনে করতে হবে। যে cos হলো কোট্যানজেন্ট এর সংক্ষিপ্ত রূপ। এখন এটি সত্য নাকি মিথ্যা আমরা সেটা প্রমাণ করব। এখন কোনোভাবেই
কস কোট্যানজেন্ট এর সংক্ষিপ্ত রূপ। উক্তিটি কী হবে? কোনোভাবেই সঠিক নয়। উক্তিটি সঠিক নয়। ঠিক আছে, কারণ কি? কারণটা হচ্ছে, কারণ কোট্যানজেন্ট এর সংক্ষিপ্ত রূপ হবে কি? এর সংক্ষিপ্ত রূপ কট। ঠিক আছে, কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কট। ঠিক আছে, এবং কস হলো কোসাইনের সংক্ষিপ্ত রূপ। তাহলে কস কার সংক্ষিপ্ত রূপ? কস হচ্ছে, এবং কস হলো কোসাইন এর সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে, এগুলো ছিল এই পর্যন্ত। আজকের ক্লাসটা কিন্তু এই পর্যন্তই, 1 নম্বরটা। আগামী ক্লাসগুলোতে আমি বাকিগুলোর সমস্যার সমাধান দেখাবো। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো।